ভাবুন তো, মাত্র ৮ বছরের একটি শিশু যার মা পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেলেন। মায়ের দোয়া, মায়ের স্নেহ, মায়ের আঁচল সব হারিয়ে গেল এক মুহূর্তে। কিন্তু সেই ছোট্ট শিশুকে কে মায়ের মতন আগলে রাখলো জানেন? একটি পরিবারের ৩টি সন্তান, বড় ভাই মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মাঝের বোন আকিতা এবং সবার ছোট ভাই শাহজালাল। মায়ের অকাল মৃত্যু ৩ সন্তানকে যেন ভেঙে চুরমার করে দিল। বিশেষ করে ছোট শাহজালাল, তখনও মাত্র ৮ থেকে ১০ বছরের শিশু। মায়ের স্নেহ শূন্য জীবনটা অন্ধকারে ডুবে গেল। কিন্তু সেই শূন্যতায় আলোর মতো এসে দাঁড়ালেন বোন আকিতা। তিনি ছিলেন পর্দানশীল, ৫ ওয়াক্ত নামাজি, একেবারে ধার্মিক একজন বোন। নিজের সংসার, ২ সন্তান, স্বামী সব দায়িত্বের মাঝেও ভাই শাহজালালকে মায়ের মতন আগলে রাখলেন। আকিতার স্বামী দুলালও বাবার মতন দায়িত্ব নিলেন। তারা দুজন মিলে ভাইকে শুধু বড়ই করেননি, বরং নামাজে অভ্যস্ত করেছেন, ইসলামের পথে দাঁড় করিয়েছেন। আজ শাহজালাল একজন ধার্মিক যুবক, যিনি নামাজ কায়েম করেন, পলিটেকনিকে পড়াশোনা শেষ করেছেন, এমনকি শরীয়তপুর আঙ্গারিয়া বাজারে নিজের একটি মোবাইল সার্ভিসিং দোকানও চালাচ্ছেন। আকিতার ২ ছেলে হাসিবুর রহমান আর হাবিবুর রহমান মাদ্রাসায় পড়ছে, ঠিক যেমনটা তাদের মা স্বপ্ন দেখেছিলেন। শাহজালালের ছোট মামা ইমাম হোসেন ব্যাপারী ও মামার ৬ ছেলে রবিউল, রিয়াজুল, নাজিমুদ্দিন, রাফসান, রাহাত ও রেদওয়ান শাহজালালকে আপন ভাইয়ের মতন ভালোবাসেন। মায়ের মৃত্যু যেন নতুন ভালোবাসার পরিবার গড়ে দিয়েছেন। তবু একটি শূন্যতা থেকেই যায় শাহজালালের হৃদয়ে। মায়ের স্নেহের অভাব কেউই পূরণ করতে পারে না। তবে বোন আকিতার চোখের পানি, তার নিঃস্বার্থ ত্যাগ ভাইয়ের জন্য তার অশেষ ভালোবাসা প্রমাণ করে দিয়েছে। আল্লাহ যখন মাকে নিয়ে নেন, তখন তিনি বিকল্প হিসেবে পাঠিয়ে দেন আরেকজনকে। আর সেই বিকল্প যদি হয় একজন বোন, তাহলে সে হয়ে ওঠে মায়ের থেকেও বেশি মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবার পরিজনের জন্য উত্তম। বোন আকিতা তার ছোট ভাইয়ের জন্য ঠিক সেই উত্তম উদাহরণ হয়ে উঠেছেন। তার ত্যাগের কারণে আজ শাহজালাল একজন ন্যাক ও ধার্মিক যুবক। প্রিয় দর্শক, এক মায়ের মৃত্যুর পর একটি বোন কিভাবে ভাইয়ের মা হয়ে গেলেন, এই কাহিনী আমাদের শেখায় ত্যাগ ও ভালোবাসা এই পরিবারকে টিকিয়ে রাখে। আপনার কাছেও কি এমন কোনো ত্যাগের গল্প আছে? কমেন্টে লিখুন, আমাদের সাথে শেয়ার করুন। আরো অনুপ্রেরণামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নূরে হেদায়েত চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে পরিবারের দায়িত্ব পালনের তৌফিক দান করুক। আমিন।